চট্টগ্রামে বৃষ্টিতে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, যেমনটি আমরা খবরে বলছিলাম, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণের কথা এবং সেই সাথে চট্টগ্রাম বন্দরের স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এতে করে বেশ কিছু এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনি নিজেও এরকম একটা জলবদ্ধ স্থানে দাঁড়িয়ে আছেন, কোন কোন এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই সাথে সাধারণ মানুষের ভোগান্তি যে চিত্র তা তুলে ধরবেন। সাথী, মূলত সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, সেই সাথে দমকা হাওয়াও বইতে আমরা দেখেছি। এর প্রভাবে কিন্তু চট্টগ্রামের যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কোমর থেকে হাঁটু পরিমাণ পানি জলাবদ্ধতা যেটি বলি আমরা তৈরি হয়েছে। এখন আমরা আছি মূলত চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাঁটু সমান, কোথাও কোথাও কোমর সমান পানি মারিয়ে কিন্তু মানুষকে তাদের গন্তব্যে যেতে হচ্ছে এবং এরকমটাই আসলে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে চকবাজার এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, মেহেদীবাগের কিছু জায়গায় জলাবদ্ধ অবস্থা তৈরি হচ্ছে। পাশাপাশি এই জলাবদ্ধতার জন্য আসলে যারা ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে এখন যেহেতু স্কুল ছুটি হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের গন্তব্য যাচ্ছে, কোথাও কোথাও পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে পরীক্ষার্থীরা যাচ্ছেন, ফলে মোটা দাগে একটা সংকট এখানে তৈরি হয়েছে। অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থীদের একটা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন মানুষের ভোগান্তির যে চিত্র সেটি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এবং এই যে জায়গাটিতে প্রবর্তক এলাকা, এখানে পাশে একটি খালের যে ড্রেনেজ নির্মাণ থেকে শুরু করে খালের আসলে কাজ চলছে এবং সেই খালের যে সমস্ত জিনিসপত্র অথবা যেখানে মাটিগুলো তোলা হয়েছে অনেকাংশেই সেই কাজ শেষ হয়নি, ফলে এর প্রভাবে কিন্তু যে টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি স্বাভাবিকভাবেই নামতে পারেনি, ফলে জট বা জলবদ্ধতা সেটি কিন্তু তৈরি হয়েছে। এর বাইরে যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে টানা বৃষ্টিপাত আসলে হবে এবং ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে, আমরা ধারণা করতেই পারি যে এই যে টানা বৃষ্টিপাত সেটির ফলে বৃষ্টিপাত যদি চলতে থাকে তাহলে পরে এই যে জলজট বা জলবদ্ধতা সেটি আরও বেশি দীর্ঘায়িত হবে এবং মানুষের ভোগান্তিও কিন্তু বাড়বে। তো সব মিলে এই ছিল আমার মানুষের কিন্তু দুর্ভোগ সেটি আরও বাড়বে এবং আমরা একটু যে মানুষের দুর্ভোগ সেটি একটু দেখাতে চাই। মানুষ আসলে তাদের যে গন্তব্য যে জায়গা সেখানে আমরা একটু কথা বলতে চাই। এই যে জলাবদ্ধতা, আপনারা কি মনে করেন? কি মনে করবো বলেন, দেশের অবস্থা, রাস্তা কাজ হচ্ছে, সব দিক দিয়ে কাজ হচ্ছে দেখে কিছু করা যাচ্ছে না এখন। আমরা তো সবাই কি চাই, সবাই যা চায়, আমরা চাই সুন্দর হোক। আমার ছেলের পরীক্ষা হয়েছে, আমি 1-2 ঘন্টা দাঁড়ায় আছি, ওকে আনতে পারতেছি না, তো কি করার আছে, আমি দাঁড়ায় আছি, কোনো কিছু অসহায়। শুনছিলেন আমরা একজনের সাথে কথা বলছিলাম, আমরা আর কয়েকজন আছে, একটু তারা গন্তব্যে যাওয়ার জন্য বের হচ্ছে, তারা আসলে যেতে পারছেন না, একটু বলবেন ভোগান্তি? আসলে অনেক ভোগান্তি এখানে হচ্ছে যে আমরা এখন ডিউটিতে যেতে পারতেছি না। চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্ন নার্স, আমরা এখন যাইতে তো পারতেছি না, পুরো শরীর ইম্পেরিয়াল থেকে হেঁটে হেঁটে আসছি, ইম্পেরিয়াল হসপিটাল থেকে। এখন তো মনে করেন যে মেডিকেলে আসছি অনেক কষ্ট করে, এখন মেডিকেলের দুয়ার পর্যন্ত এসে যাইতে পারতেছি না। খুবই তো মানে অসহায়ের মতো মানে এখানে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। এখন বাজে 3টা, 2টা থেকে ডিউটি। দায়ীকে তো বলবো না, এটা হচ্ছে আপনারা নিজের চোখে দেখতেছেন দায়ীকে, ওটা নিজেরাই দেখতেছেন দায়ী কে হবে এটা আমরা কেন বলবো? আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে যারা আসলে এই যে জলবদ্ধতা সেটির কারণে তারা আসলে ভোগান্তিতে পড়ছেন। কেউ অফিস থেকে বের হয়ে তাদের বাসা বাড়িতে তারা যেতে পারছেন না, কেউ বা অফিসে যাওয়ার জন্য বের হচ্ছেন কিন্তু তারা গন্তব্যে যেতে পারছেন না। তো আসলে পদে পদেই সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে জলবদ্ধতার জন্য। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবর সাথী। ধন্যবাদ মুজিব আপনাকে।